পরবর্তী সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে থাকবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এবার এশার নামাজ প্রাপ্ত হয়ে গেছে। সাহাবারা এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করতে লাগলো। এবার অপেক্ষা করতে করতে সাহাবারা বললেন আবু বকরকে ইমামতি জায়গা দিয়ে দিলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতি জায়গা দিয়ে নামাজ শুরু করে দিলেন। এবার সাহাবারা পিছনে তাদের ধারণা হলো এটা যে আর আমরা কোনদিন আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। তাদের ধারণা ছিল এটা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে একবার বের শুয়ে পড়ে গেলেন। আবার হুঁশ হওয়ার পর বলছে আয়েশা, এখন কোন সময় চলছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে